আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুল ফালাহ পাবলিকেশনস আমার অত্যন্ত প্রিয় দুটি বই বাজারে নিয়ে এসেছে। প্রথম বইটি হলো দোয়ার বিশ্বকোষ। বিখ্যাত তিনটি দোয়ার বইয়ের সবগুলো দোয়া এখানে সংকলন করা হয়েছে। আপনি জানেন ইমাম নববীর বিখ্যাত কিতাবুল আযকার, সাইদ আল কাহতানী রহিমাহুল্লাহ তার হিসনুল মুসলিম এবং ইবনুল জাজারি এর হিসনে হাসিন, এই তিনটি বইয়ে যত দোয়া আছে সবগুলো দোয়া আছে। তার বাইরেও প্রায় 28 থেকে 30টি বইয়ে যত দোয়া আছে সবগুলো শুদ্ধ সহি দোয়া তারা এই বইটিতে সংকলন করেছে। বিশেষ করে দেখুন, দোয়া তো আমাদের জন্য অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিলাহুল মুমিনি আর দোয়া, মানে দোয়া হচ্ছে একজন মুমিনের অস্ত্র। সত্যিকার অর্থে দোয়া আমরা করতে পারি না, অথবা আমাদের দোয়া কবুল হয় না। কেন দোয়া কবুল হয় না, কোন সময়ে দোয়া করলে দোয়া কবুল হবে, কোন কথাগুলো দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন, সবগুলো বিষয় এখানে আছে। এবং রয়েছে কালার কোটেড আকারে, অর্থাৎ ধরুন যে দোয়াগুলো আছে খুব সুন্দর কালার দিয়ে করা হয়েছে। তার ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা দোয়ার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। কোন প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতে বলেছেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে বলা আছে। এবং তার পাশাপাশি এখানে প্রায় 1200 দোয়া আছে। যত সিচুয়েশন আছে না আমাদের, প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, সেগুলো এই বইতে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। এর অর্থগুলো। এখন আমরা কিন্তু প্রচণ্ড ডিপ্রেশনের যুগে আছি, তাই না? এই যে আমাদের যুব জেনারেশন যারা, তাদেরকে দেখবেন যে তারা খুবই হতাশায় তারা ভোগে। মা বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে খুবই অ্যাংজাইটিতে, ফ্রাস্ট্রেশনে তারা থাকে। এগুলো দূর করার উপায় কি? অনেক কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেন যে ঋণ মুক্তির জন্য আমরা কী দোয়া করতে পারি, অথবা আমাদের পারিবারিক টেনশন আছে তার জন্য কী দোয়া করতে পারি, আমাদের সফলতার জন্য আমরা কী দোয়া করতে পারি, কখন দোয়া করলে কবুল হবে, কোন জায়গায় দোয়া করলে কবুল হবে, কী বলে আমরা দোয়া করব, তাই না? এটাও পর্যন্ত বলেন। এইরকম কোনো সংকলন আমাদের কাছে ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ দোয়ার বিশ্বকোষ এই বইটি আমাদের এই সব সমস্যার সমাধান নিয়ে এসে আলহামদুলিল্লাহ এগুলো এত সমাদৃত গোটা পৃথিবীতে যে এর বাইরে আর কোনো কিছু আপনার প্রয়োজন নেই। মানে এই বইটি ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট, যে আপনার দোয়া সংক্রান্ত যত ইস্যু আছে সকল ইস্যু এর মধ্যে রয়েছে। আরেকটি বই যেটি, তাহলে যে আমি ছোটোবেলা থেকে এই বইটি পড়ি এবং এর উপর আমাদের অনেক আলোচনা আছে। ওলামায়ে কেরামরা তারা এই বই থেকে পড়েন না এমন আলেম আপনি খুঁজে পাবেন না। সেটা হচ্ছে ইবনে রজব রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফ। মানে এই বইটি কোনো একজন আলেমকে জিজ্ঞেস করলেই তিনি বলে দেবে বইটি কি। এই বইটিকে দারুল ফালাহ জীবনকে কাজে লাগান এই নামে তারা বইটি এনেছে। এখানে মূলত আল্লাহ তাআলা তো আমাদেরকে ইবাদত করার জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। মানে আপনি কখন ইবাদত করবেন, মানে 24 ঘন্টা কি আপনি ইবাদত করবেন? তাইলে ইবাদতের কনসেপ্টটা কি? আবার ধরুন অনেকেই জিজ্ঞেস করেন যে 12 মাসে কোন মাসে আমাদের কোন ইবাদত করা দরকার, কোন সময়ে কোন ইবাদত করা দরকার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলো কী কী? আচ্ছা, মুহররমের ইবাদত কী, সফরের ইবাদত কী, রবিউল আউয়ালের ইবাদত কী, রবিউল সানির ইবাদত কী? আপনি যদি রমাদানের কেবল ইবাদতের কথা আমরা জানি, কিন্তু শাওয়াল অথবা শাবান, অন্যান্য মাসগুলো আছে না, জিলকাদা আছে, জিলহজ্জা আছে, এই সকল মাসে আমাদের ইবাদত কী হওয়া দরকার, সেই কথাগুলো ইবনে রজব তার এই বইয়ে সহি পদ্ধতিতে সহি সানাদে তিনি এই দোয়াগুলো অথবা এই ইবাদতগুলোর কথা তিনি উল্লেখ করেছেন। আমরা আশা করব যে আপনারা সবাই বইগুলো কাছে রাখবেন, আপনাদের ঘরে রাখবেন। এগুলো আপনাদের ইনশাআল্লাহ হেদায়েতের পথে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেয়ামত এবং পাথেয় হিসেবে কাজ করবে।